বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের ১৬ বছর শাসনের সময় বাংলাদেশে কিভাবে ডাকাতি হয়েছে তা দেখতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন বিশ্ব নেতাদের সঙ্গে। বৈঠক করেছেন ফেডারেল চ্যান্সেলরির প্রধান উলফগ্যাং স্মিথ, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাট্রান সিনাওয়াত্রা, জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সহ আরও অনেকের সঙ্গেই অনেকগুলো কথা বলেছেন, এই আন্দোলনের উপরে বলেছেন, সামনে রিফর্মের ব্যাপারে কি হতে যাচ্ছে সেগুলো বলেছেন, এবং পুরো পৃথিবীব্যাপী যে ইয়াং ছেলেরা যারা ইমাজিনেশন করতে পারে, যারা নতুন নতুন ইমাজিনেশন নিয়ে আসছে, তারা কিভাবে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সেটাকে হাইলাইট করেছেন, পার্টিকুলারলি বাংলাদেশে। আসিয়ানের একটি সংলাপেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে অংশ নেন মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী। It makes a lot for Bangladesh, that's the Rohingya issue, and so you have to succeed, make it happen, and we are all with you. 171 million people in Bangladesh. Wish you all the success. Thank you. বৈঠকে বিশ্ব নেতাদের বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে পাচার ও চুরি হওয়া শত শত কোটি টাকা ফেরত আনতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন অধ্যাপক ইউনূস। গত ১৬ বছরের দীর্ঘ শাসনামলে বাংলাদেশে কিভাবে প্রকাশ্য ও দিবালোকে ডাকাতি হয়েছিল তা খতিয়ে দেখতে শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।